সকালবেলা আসছি, এসে দেখেছি যে আপনার চার জায়গায় করে আছে। ফোন দিয়েছে সকাল 6টার দিকে, 6টা বা 6:20 সন্ধ্যার পর এই জায়গায় আসে দেখি আমার মা লাশ ওই জায়গায় করে আছে। তারপর আমি আর ভিতরে ঢুকিনি, বাইরে চলে গেছি। বাইরে থেকে আসার পর ধীরে ধীরে সব দেখার পর আমি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসে। এই পর্যন্ত পরে আর কোনো মানে হয়নি তাদের সাথে। তো তুমি সকালবেলা কিভাবে আসছো এখানে? পায়ে হাঁটে আসছি। বাসা কোথায় তোমার? বাহাদুরপুরের গ্যাসে আছে, ওখানে বাসা। তো তুমি এত সকালে তুমি কেন আসছো? বললা যে বাড়িতে কিছু ফেলে রাখছে কিনা, তুমি কিছু বললা যে হাইসা পাচ্ছি না খের কাটা, এটা কিভাবে বলো দিনে? সকালবেলা এখানে ডালা থেকে বলেছি, সকালবেলা বলেছি, সেটা কোন জায়গায়? আগে আমি বলি শোনেন, যে কোনো বিষয় আগে সাধারণ ভাবে ভাবা চিন্তা তারপর কথা বলবেন। গরুকে ওই জায়গায় খ্যান কেটে দিতে গেছি, ওই জায়গায় থাসা থাকবে, সেই জায়গায় থাসা নাই। হ্যাঁ সেটা বলেছি, সেটাই বলছি যে আপনি বাসার চলে গেলেন কিভাবে? এটাই তো বাসা না এটা, তাহলে ওই হাইসাটা নাই কিভাবে? ভাই ক্যামেরাগুলো অফ করেন, এই জায়গা থেকে চলে যান। কেন মানে সকালবেলা কি দেখলেন ভাই? যেটা বলছে সেটা তুমি এই যে আজকে যে 4টা হত্যাযজ্ঞ হয়েছে, এই হত্যাযজ্ঞের মধ্যে গরুকে খের কাটে দেওয়ার জন্য গেছো? হত্যাযজ্ঞের সাথে গরু খাই কাটা দেওয়া সম্ভব নয়। তুমি কেন হচ্ছে গরুকে খের কাটতে দিতে গেলা? কে কাটে দিতে যাবে? ভাই একটু প্লিজ আমি একটা প্রশ্ন করি ভাই, তোমার নাম? আমি প্রথম ঢুকিনি, এলাকার লোকজন ঢুকছে। আমি আসা দেখেছি যে ওই জায়গায় একটা লাশ পড়ে আছে। ওটা দেখে আমি আবার বাইরে চলে গেছি, যাই মাদ্রাসা গেছি, যে আনোয়ার মামার কাছ থেকে এই আপনার পুলিশ স্টেশনের নাম্বার নিয়েছি, নিয়ে ওই জায়গা থেকে ফোন দিয়েছি। ফোন দিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যে চলে আসছে, বুঝছেন? সকালে এসে কি দেখছিল? সকালে এসে দেখলাম সবাই মানে ভিড় লাগা ছিল। তখন আমি দেখলাম যে ওই চটি দিয়ে লাশটা ঢাকা রাখা ছিল, আর রক্ত মানে গড়ায় চলে গেছিল। এই বেশি মানে ভিতরে গুলা দেখি।